আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি একটু আমার ডান পাশের থেকে আমি ইজাজুলের সাথে একটু কথা বলি। ইজাজুল ভাই, আপনার নাম বলেন, বলে একটু পরিচয় দেন আপনি। মোহাম্মদ ইজাজুল হক, হ্যাঁ, বাড়ি সনাতনপুর। আচ্ছা। এই মাঠের নাম হচ্ছে ভিটের মাঠ। ভিটের মাঠ। আমরা এখন কি দেখছি জানো? ভুট্টা ক্ষেত। কি ভুট্টা এটা? হাসান 55 ভুট্টা ভাই। হাসান 55 ভুট্টা আমি দেখছি। এই ভুট্টাটা আপনার নিজের? জি, আপনি নিজে লাগাইছেন। আজকে আমরা কথা বলছি, আজকে তারিখ হলো 12/4/2023। আজকে হলো মঙ্গলবার, মনে হয় বুধবার। বুধবার। তো যাই হোক, আমরা এর আগেও 3-4বার এসে মাঠ দেখেছি, অনেক মাঠ দেখেছি। ইনশাল্লাহ সেগুলো ভালো, আর এগুলো আমাদের সর্বশেষ, মানে যেটা নাবি এক কথায় বলা হয়। তবে আজকে আমরা দেখছি, আমি ইজাজুল ভাইয়ের সাথে কথা বললাম, আমি নজরুল ভাইয়ের সাথে একটু কথা বলি। ইজাজুলের সাথে আরেকটু বলি যে মোট বীজ কতটুকু আছে আমার এখানে? আমাদের এখানে বেসন দিয়েছি আপনার কাছ থেকে 150 কেজি মোট আমাদের এই মাঠে লাগানো। এই মাঠে 150 কেজি মোট লাগানো, তার ভিতরে মনে হয় 2-10 বিঘায় লেটের ভুট্টা হবে, আর সব আগাম। তো ধন্যবাদ ভাইকে। নজরুল ভাই, আমি একটু বলি, দেখেন যে মোট 150 কেজি বীজ নিয়ে আসছেন। আপনার ভুট্টা তো কাটা হয়ে গেছে নাকি? আমাদের ভুট্টা কাটা। আমি কিন্তু আপনার কয়দিন ফোন দিছি বলেন, এই ভুট্টার জমিতে অনেক ফোন দিয়েছেন, কিন্তু আমি তো ব্যস্ততার কারণে আপনার সাথে কথা বলতে পারি মানে পরিবেশ আপনি সেইভাবে তৈরি করতে পারেননি, যার কারণে আমি যতই বলি আসলে আপনি চেষ্টা করেছেন কিন্তু হয়নি। যাই হোক, সেটাও কোনো ব্যাপার না, তবে একটা দরকার ছিল। কেন যে আজকে যে জিনিসটা আমি পাচ্ছি, কালকে তো ইচ্ছা করলে পাবো না, হাতে প্রমাণ থাকবে না। যাক, আপনাকে যে ভুট্টার বেসন হিসাবে ওই সব প্রমাণ লাগবে না, লাগবে না, লাগবে না। ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইকে। আমি একটু জিনিসটা বলি যে আপনার কয় বিঘা ছিল ভাই হাসান 55? আমার ছিল 2.5 বিঘে। 2.5 বিঘা। তা 2.5 বিঘা জমিতে যদি আপনি অ্যাভারেজ বলেন, তাহলে তো এখন ছোটো চাষও নয়, বড়ো চাষও না, তাহলে হ্যাঁ মিডিয়াম চাষি। আপনার অ্যাকচুয়াল ফলনটা কতটুকু হয়েছে, মানে বাজারে বিক্রি করেছেন? 1 বিঘে 12 কাঠা কেটে জি, আপনার ভুট্টা হয়েছে 100 মণ। 100-2.5 মণ। তাহলে আমরা বিঘেটা পরে হিসাব করে নেবো, আসলে বিঘে কট্টক আসছে। ইজাজুল মনে মনে হিসাব করো, ঠিক আছে? তা মনে মনে হিসাব করাম, পরে আবার জিজ্ঞেস করছে। তাহলে 2.5 বিঘা জমিতে 100 কট্টক বললেন? 1 বিঘে 12 কাঠা জমি। এই 1 বিঘা 12 কাঠা জমিতে 46 মাপে। 46 মাপে। আচ্ছা, হ্যাঁ 100-2.5 মণ। আচ্ছা ঠিক আছে, আমরা পরে হিসাব করুন। মিঠু ভাই একটু যদি কথা বলি, মিঠু ভাইয়ের জমির দিন আসার আমার খুব প্রোগ্রাম ছিল। নজরুল ভাই বলছে যে আমি টমেটো নিয়ে যাচ্ছি, যার ফলে আমার হয়নি। না হলে এই মিটিংটা যে আজকে করছি কাঁচা জমিতে, আমাদের তো করার কথা হলো মাথা মানে কাইটে দিয়ে ওইভাবে করার কথা, কিন্তু শেষ হয়ে যাচ্ছে বিধায় আমি আর চিন্তা করলাম যে আসলে আপনারা কাজের মানুষ, হয়তো চিন্তা করছেন কিন্তু করে পাড়ি দিচ্ছেন না। হ্যাঁ, আজকেও দেখা যাচ্ছে যে এখন 20 জন আসার কথা, কিন্তু মানুষ আসছে না, রোজামুখী। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আবার কেউ জোরভাবেও আনা যায় মাঠে। তো যাই হোক, এখন আপনার কতটুকু ছিল ভাই হাসান 55? আমার ছিল 46 শতক। 46 শতক। তো যাই হোক, এখন ফলন কতটুকু হয়েছে আমরা এটা জানতে চাই। 46 শতকে ভুট্টা হয়েছে 62 মণ। 62 মণ। তো আমার যে হাসান 55 আপনার 62 মণ হয়েছে, আরও আপনার আশপাশে ছিল অনেক ভুট্টাগুলো ছিল, তাদের ফলনটাও কেমন হয়েছে যদি আপনি একটু বলেন? আমার এক চাচা ছিল, তার হয়েছে 65 মণ। 65 মণ। 66 কতটুকু বিঘা জানা? 46 শতকে বিঘা। তাহলে দেখা যাচ্ছে আমাদের 33 মাপে কতটুকু আসে ভাই, একটু হিসাব করেন। 33 মাপে ওই 48-50। 48-50। তো যাক, তাহলে ভুট্টার ফলন তো আর আসলে কম না নাকি ভাই? না না, ভুট্টার সুন্দর ফলন তো ভালো। তারপরও সবাই কিন্তু ভুট্টাটা দেখে পছন্দ করছে। যে আগাম লাগাতে হলে হাসান 55 লাগাবো আমরা। জি জি জি, আসলে একটা সত্যি, এর যে একটা সৌন্দর্য, চেহারা জি এত সুন্দর, মানে সবাই আগ্রহ আছে। আমরা একটা জিনিসই বলতে চাই, জাতটা কিন্তু আগাম, কথাটা বাংলায় যদি বলি। এখন আমরা যে লেটে দিয়েছি, ঝড় বাতাস যদি বেশি হয় কিন্তু সহ্য করতে পারবে না, বাংলায় বললাম। তারপরেও বলি, যতগুলো জাত আছে 33-55 এই ক্যাটাগরি, তার থেকেও আমার গাছ শক্ত বেশি। একটু ইজাজুল নড়াও, নড়ি দেখো, ভালো নড়াও, হ্যাঁ নড়ি দেখো, তার থেকেও অনেক শক্ত বেশি। তো যাই হোক ভাই, নজরুল ভাই আপনি মাথাটা একটু কেলি ফেলেন, আমরা নাবি ভুট্টাটা দেখি ভিতরটা কালারটা হয়েছে কিনা। হ্যাঁ ইজাজুল মিয়া, কটক হলো তুমি হিসাব করলে? ভাই শতক হয়েছে 100 শতক। 100 শতক, তাহলে 102 মণ হয়েছে। মানে বিঘায় কতটুকু আসছে সেটা বলতে হবে। 62 মণ। 62 মণ। তাহলে আমাদের এখন হিসাব ধরবো যে 65, 60, 62 এরকম নাকি ভাই? এবার 60-এর নিচে নেই। তাহলে কি ভালো বলবো না খারাপ বলবো? তাহলে আগামীতে শোনেন, এত এই যে এবার 160 কেজি মাল আপনারা বেচলেন, মিঠু ভাই সহায় ধরবো আমি এবার। আগামীতে মিঠু ভাই আপনার একটা ইয়ে থাকবে ইনশাল্লাহ, আমাদের মাথার ভিতরে আছে। তো আগামী দিনের জন্য এই হাসান 55 ভুট্টা
ধরেন 3 জনা মিলে কতটুকু বলা লাগবে না। কতটুকু বেচে দেবেন? মানে আমার তো শোনেন বলা লাগবে না, আমার তো টার্গেট দেওয়া লাগবে যে ভাই আমার একটু বেচে দিতে হবে। সবচেয়ে নিম্নে 1000 কেজি এক বিক্রি হবে। 1000 কেজি বেচতে বেচার একটা প্রোগ্রাম আছে আর কি। ধন্যবাদ ভাইকে। আমি একটা জিনিস বলি, দেখেন আমারও টার্গেট যে ভাই 1500 বললো, আমি আপনারা 3 জনা মিলে 1 টন মাল বেচবেন, কারণ আমার এক চাষি বিক্রি করেছে 1100 কেজি, তা আপনারা 3 জনা মিলে বিক্রি করবেন 1 টন। কথা বলেন। আমার শ্বশুর বাড়ির দিকে ঝিনে দেয়, আমি দেওয়ার এক ইচ্ছা আছে। কোন 500 কেজি বেতন দেওয়ার একটা কোন ইচ্ছা কোন গ্রাম বলেন? আছে। ঝিনেদা খালুরা। আমার ঝিনাদাই উদয়পুর, ওখানে কিছু না হলেও 1 টন ভুট্টা যাবে আগামীতে। তো ধন্যবাদ ভাই, এই কথা বলে শেষ করছি। আবার একটু আজকের তারিখটা বলি, 12/4/2023। ইজাজুলের ভুঁই দেখছে আমরা হাসান 55 ভুট্টা, খুবই সুন্দর হয়েছে। আগামী দিনে আরও সৌন্দর্য হোক। আর আপনারাও মন খুলে দেখাচ্ছে যে এই যে বড় সাহসের সাথে যে একটু কথাগুলো বলতে পারছেন, এখন মানুষের সাথে দেখাচ্ছে একটু ভালো লাগছে, তাই না ভাই? আর আমরাও চাচ্ছি যে আল্লাহ সবারই ফলনটা দিক। এই কথা বলে আমরা শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ। তবে একটু জিনিস বলি ভাই, আমাদের একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা মানে ইজাজুল মিয়া করেছে, কিন্তু এই মুহূর্তে শোনেন না, এখানে নাম বলি না, ওইটা নাই, ওইভাবে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা করার দরকার ছিল। আপনার যেদিনকে কাটিয়ে দেবেন ওই দিনকে, এখন আমি তো সময় পাচ্ছি না, বছর তো চলে যাচ্ছে। তো যাই হোক, ধন্যবাদ। আমরা বাসায় যে যেটুকু আছে সেটুকু আমরা ভাগযোগ করে, তো আমি এই ছবি এখানে রেখে দিলাম। ওখানে